গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি বেশি ভালো নেই, আমার কণ্ঠ অন্যরকম হয়ে গেছে, আমাকে ঠান্ডা লাগছে। তো অনেকদিন ইচ্ছা হলো চালতার আচার বানাবো, এখন চালতার সিজন। চালতা এখন ভালোই বাতি হয়েছে। তো চালতাগুলোকে আমি শেষেও বানাতে পারতাম। চালতার আচার অনেক ধরনের বানানো যায়, কিন্তু আমি এইভাবে বানাইলাম। পাতলা পাতলা করে কেটে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ বসায় দিলাম। তো ভালোভাবে সিদ্ধ করতে হবে, 90%-এর মতো সিদ্ধ করে নিলাম আমি। আর টকটা জানি বের হয়ে যায়, এই জন্য পানিগুলো সেঁকে নিলাম। এখন চিনি আর পানি দিয়ে দিলাম। আমি আচারটাকে মিষ্টি টক ঝাল বানাবো। পরিমাণ মতো চিনি, অনেকটাখানি চিনি দেওয়া লাগবে, যে যেরকম খায়। বেশি টক খাইলে অল্প চিনি হবে। তো আমি একটু মিষ্টি মিষ্টি বানাইতে চাইতেছি, আমি বেশি মিষ্টি দিছি। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এটা একেবারে পানিটা একেবারে গার সাথে মিশিয়ে ফেলতে হবে, আর একটু ভাজা ভাজা করতে হবে। তো লবণ আর দেওয়া লাগবে না, আপনারা লবণ চেক করে দিবেন যে কতটুকু লাগবে বা কিছু। পরবর্তীতে আমি মরিচটা আলা গুঁড়ি করে দেব আর পাঁচফোড়ন গুঁড়ি করে দেব, তাইলে এই হয়ে যাবে। এই আচারটা বানাতে তেল লাগে না, তেল ছাড়াও বানানো যায়। আপনার ইচ্ছা করলে এটা অনেকভাবে বানিয়ে অনেক করে বানিয়ে ফ্রিজে রাখতে পারেন। পরবর্তীতে চালটা যখন সিজন থাকবে না, তখন এটা আপনি খেতে পারবেন। এটা অনেক মজা। দেখতে পারতেছেন আমার চালতার পানি সব শুকিয়ে গেছে, পোড়া পোড়া হয়েছে। তো এখন এটাকে আমি নামিয়ে শুকনো মরিচ আর পাঁচফোড়ন তেলে